একাডেমিক লেখা কিভাবে ডিটেকশন সফটওয়্যারকে ফাঁকি দেয় বলুন তো? চলুন এই রহস্যটাই আজ জেনে নিই। এখনকার লেখকদের জন্য প্লেজারিজম আর এআই ডিটেকশন সফটওয়্যার কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ। এখন তো প্রায় সব ইউনিভার্সিটি আর জার্নালই লেখা জমা নিলেই অত্যাধুনিক সফটওয়্যার দিয়ে স্ক্যান করে। এই টুলগুলো কিন্তু লেখার মধ্যে প্লেজিয়ারিজম বা এআই এর সামান্য চিহ্নও ধরে ফেলে। তো কোনো লেখা যদি এই সিস্টেমে ধরা পড়ে তাহলে কি হয়? এর ফল কিন্তু বেশ গুরুতর হতে পারে, এমনকি একাডেমিক কেরিয়ারেও এর ছাপ থেকে যায়। আর ঠিক এই ঝুঁকিটা কমাতেই বাজারে এসেছে কিছু বিশেষ কন্টেন্ট রিফাইনমেন্ট সার্ভিস। এরা দাবি করে সমস্যাযুক্ত খসড়াকে তারা প্রাতিষ্ঠানিক মানদণ্ড মেনে একদম নিখুঁত করে দেয়। পিএইচডি স্কলার থেকে শুরু করে ফ্যাকাল্টি মেম্বার অনেকেই কিন্তু এদের সার্ভিস নিয়ে থাকেন। আচ্ছা, চলুন দেখি এরা ঠিক কিভাবে কাজটা করে বলে দাবি করে। তাদের মূল দাবিটাই হল পুরো কাজটা নাকি 100 ভাগ হাতে করা হয়, কোনো টুল দিয়ে নয়। প্লেজিয়ারিজম সরাতে এরা মূল গবেষণা ঠিক রেখে পুরো লেখাটাই নতুন করে গুছিয়ে লেখে। আর এআই জেনারেটেড লেখার যান্ত্রিক ভাবটা দূর করে ওটাকে আরও স্বাভাবিক আর মানবিক করে তোলে। পুরো প্রসেসটা বেশ সহজ, কয়েকটা ধাপেই ডকুমেন্ট জমা থেকে শুরু করে ফাইনাল ডেলিভারি। এখন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল এরা নিজেদের কাজকে নৈতিকভাবে কিভাবে দেখায়। ওরা কিন্তু পরিষ্কার বলে দেয় যে তারা কোনো একাডেমিক অসততাকে প্রশ্রয় দেয় না। যেমন ডেটা তৈরি করা বা গবেষণার সিদ্ধান্ত বদলে দেওয়ার মতো কাজ তারা একদমই করে না। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এআই এর যুগে এদের আসল ভ্যালুটা কোথায়? তাদের শেষ কথা হলো এমন একটা সাবমিশন রেডি লেখা তৈরি করে দেওয়া যা নিয়ে কোনো চিন্তাই থাকবে না। কিন্তু প্রশ্নটা হলো, এডিটিং আর একাডেমিক অসততার মধ্যেকার লাইনটা ঠিক কোথায়?